বন্ধুরা দেখেন, আজকে আমি একটা হাফ মাছের মাথা নিয়ে এসেছি। তো আপনারা তো কচুরলতি খেয়েছেন, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, নারকেল দিয়ে, রসুন দিয়ে খেয়েছেন। তো আজকে আমি এই মাথা দিয়ে কচুরলতি রান্না করব। মাথাটা একটু হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। কচুরলতি অনেক রকমভাবেই রান্না করা যায়। আমি একটা নতুনভাবে রান্না করলাম মাছের মাথা দিয়ে। এর আগে কোনোদিন খাইনি মাছের মাথা দিয়ে, আজকে করে দিতে এরকম লাগে। মাথাটা ভেজে নিই। এই দেখুন, কচুরলতি ধুয়ে রেখেছি। মাথাটা ভাজা হোক ততক্ষণে আমি হামল দিকটায় একটা মশলা করে দিই। মশলাটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এটা হামল দিকটায় থেতো করে দেবো। একদম মিহি করবো না, একটু দানা দানা থাকবে। রসুন এগুলো পরিমাণ মতো দেবেন আপনারা বুঝে। ভাজা হয়ে গেছে মাথা, এটা তুলে রেখে তেলে আপনার দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবেন। শুকনো লঙ্কা, কালো জিরে। এবার যে মশলাটা আমুল মিক্সচার করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তার আগে একটু পেঁয়াজ দেবো, সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে দেবো সাথে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই যে আমুল মিক্সচার যে মশলাটা করা হয়েছে সেটা দিয়ে দেবো। বেশিক্ষণ তেলে ভাজবো না, এটা জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এরপরে হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নেড়ে টেড়ে কচুরলতিটা দিয়ে দেবো। জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার কচুরলতিটা দিয়ে দেবো। কচুরলতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যেহেতু নুন আছে, এটা থেকে জল ছাড়বে। দেখুন, কচুরলতি থেকে জল ছেড়েছে, এই জলের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে রান্না করবো, তাড়াতাড়ি হবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার মাথা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারাও এইভাবে খেয়ে দেখবেন বা বানিয়ে দেখবেন আগে, তারপরে তো খাবেন। এরকম বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। অনেক রকমভাবে তো খেয়েছেন কচুরলতি, তো এইভাবে একবার বানিয়ে দেখুন। কমপ্লিট আমাদের মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না। তো আপনারা দেখলেন একটা নতুন রেসিপি, এরকম লাগলো অবশ্যই জানাবেন।